ফিরনি বা পায়েস যেটাই বলেন, কে বা পছন্দ করি না আমরা, এটা বলেন তো? সবারই মনে হয় পছন্দের একটা খাবার। আর এটা যদি হয় একটু ভিন্ন আঙ্গিকে রান্না করা, তাহলে তো কোনো কথাই নেই, একদম একটা রাজকীয় স্বাদ চলে আসবে, যেটা মানে মুখে দেওয়ার মতোই বোঝা যাবে। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই যে প্রথমেই আমি নিয়ে নিলাম এখানে প্রায় 1.5 লিটারের মতো দুধ নিয়ে নিছি। তারপরে যেটা করতে হবে, এই যে আমি কিছুটা পোলাওয়ের চাল ভিজিয়ে রাখছিলাম কিছুক্ষণ। তারপরে এই যে মেইন একটা কথা বললাম যে একটু ভিন্নভাবে রান্না করবো, সেটাই হচ্ছে এই যে সব পোলাওর চালটা ভিজিয়ে রাখার পর সেই চালটার সাথে আমি এখন মানে 1-1.5 চামচের মতো ঘি আর কি, তো ঘিটা সুন্দর করে মাখিয়ে রাখবো। এভাবে আসলে কেউ একটু আপনারা রান্না করে দেখেন, মানে ফেন্নিটার এত বেশি একটা টেস্ট আছে, মুখে দিলেই মনে হয় যে একটা অন্যরকম একটা শাহি ভাব চলে আসে। তো যাই হোক, তারপরে এই যে দুধটা বলক হয়ে আসলে সেই ঘি মাখা চালটা দিয়ে দিব, পোলাওয়ের চালটা, ঘি মাখা যে চালটা ছিল, তো এটা দিয়ে দিছি। দুধটা আমি কিন্তু অনেকক্ষণ জাল করে নিয়েছিলাম, একটু জাল করতে করতে একটু ঘনর মতো হয়েছে, তারপর আর কি দিয়ে দিছি। দেওয়ার পর সাথে সাথেই নেড়ে চেড়ে দিতে হবে, নাইলে দেখা যায় জমাট বেঁধে যায়। তারপর এই যে সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম, আর এইদিকে আবার সব মশলাগুলো রেডি করছিলাম। এই যে কি মশলাপাতি দিব সেগুলো একটু রেডি করছিলাম, যদিও আমার জামাই এই বাদাম কিশমিশ মশলাপাতি দেওয়া একটু পছন্দ করে না, কিন্তু একটু তো দিতেই হয় পায়েসে, নাহলে কি মজা লাগে বলেন? তো তারপরে এই যে আমি এই যে এলাচ নিয়ে নিলাম, দারচিনি, তারপরে তেজপাতা, তো এগুলো নিয়ে তারপর সুন্দর করে ধুয়ে তারপরে এই যে দিয়ে দিলাম। এখন তো মাশাল্লাহ অনেক সুন্দর একটা ফ্লেভার চলে আসবে এটা দেওয়ার জন্য। তারপর চলে আসলাম, আবার নিয়ে নিছি এখানে গুঁড়ো দুধ, 1/2 কাপের মতো গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধটা নিয়ে তারপর গুঁড়ো দুধটা আবার একটু পানি দিয়ে সুন্দর করে গুলিয়ে নিচ্ছিলাম, নাহলে তো দেখা যায় গরম দুধের সাথে দিলে দলা দলা পেকে যাবে। তো এই জন্য গুঁড়ো দুধটা গুলিয়ে দিচ্ছিলাম। গুঁড়ো দুধটা দেওয়া সবাই ট্রাই করবেন, পরে আবার এরকম একদম ঘন করে গুঁড়ো দুধটা। তো এই দুধটার কারণে তো মানে এত বেশি মানে মজা হয় যা বলার বাইরে। আর প্রথমত আমি অনেকগুলো মানে দুধ দিছি, সাথে আমি কিন্তু 2 মুঠোর মতো শুধু চাল দিছি। চাল যত কম দেওয়া হয় ততই পায়েসটা মজা হয়। পায়েসের মেইন কথাই হচ্ছে চালটা যত কম দেওয়া হয় ততই মজা হয়। তারপরে এই যে সব শেষে চিনি দিয়ে দিছি, যখন একদম চালটা ফুটে যায় তারপরে শেষের দিকে চিনি দিয়ে দিছি আমি। চিনি দিলাম, তারপরে এই যে লবণ দিয়ে দিলাম একটু। আমি এবার যে কোনো মিষ্টি জিনিস একটু লবণ দিতে পছন্দ করি, আমার কাছে মনে হয় মিষ্টির ব্যালেন্সটা ঠিক আসে। তো তারপরে চলে আসলাম সেই বাদাম কিশমিশে, সেগুলোকে একটু ঘি দিয়ে আবার ভেজে নিচ্ছি। মূল কথা ঘিটাই হচ্ছে এখানে একটা মানে মজার জিনিস। তো আমি জীবনেও কখনো আমি নিজে এভাবে খাইনি, তারপর আমি একটা রেসিপি দেখে এভাবে আজকে ট্রাই করলাম, মাশাল্লাহ এত বেশি মজা ছিল। তারপর এই যে ভেজে নিচ্ছিলাম, ওই যে বললাম বাদাম কিশমিশ আমার জামাই পছন্দ করে না, তারপর কোনোভাবে আমি অল্প একটু দিচ্ছি, মানে অল্প একটু কাজু আর একটু কিশমিশ। তারপরে এই যে তারপর একটা ডাল ঘুটনি দিয়ে একটু হালকা করে ভেঙে দিচ্ছিলাম চালগুলো, এখন প্রায় হয়ে আসছে যদিও। আর একটা কথা, বাদাম কিশমিশটা আপনারা কেউ আগেই দিতে যাবেন না, এটা একদম নামানোর আগে চুলা বন্ধ করে দিয়ে দিবেন, কারণ কিশমিশটার টক একটা ভাব আছে, যার জন্য দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আবার দেখা যায় জাল করার পরে কিশমিশের টক ভাবটা মানে বেশি বের হয়ে যায়। তো এই জন্য আমি সবসময় চুলা বন্ধ করে নামানোর আগে বাদাম কিশমিশটা দিয়ে দিই। তারপর এই যে নামিয়ে নিলাম, ফাইনাল লুকটা দেখেন মাশাল্লাহ, মানে এত বেশি ক্রিমি ক্রিমি একটা ভাব হয়েছে, আর এত বেশি মজা ছিল, একদম মানে আলাদা একটা টেস্ট ছিল। সবসময় তো পায়েস খাই, তো এইটার টেস্টটা ছিল অন্য রকমের একদম। তো এইভাবে একটু সবাই ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। তো সবাই ভালো থাকেন, আজকের মতো আল্লাহ হাফেজ।